ভজনিতায় গো রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো নমকের মরুভূমি রান অফ কচ্ছ। তো এখানে আপনারা কিভাবে আসবেন বিস্তারিতভাবে জানাবো। তার আগে আপনাদের জানিয়ে রাখি, এই মরুভূমিতে যখন আপনারা আসবেন, মরুভূমিতে ঢোকার 38 কিলোমিটার আগে একটা বিএসএফের চেকপোস্ট পড়ে, যেখানে আপনাদের ডকুমেন্ট দেখাতে হবে। তো ডকুমেন্ট সঙ্গে রাখা ভীষণ জরুরি, আধার কার্ড থাকলেই হবে। ডকুমেন্ট দেখিয়ে এখানে পারমিশন নিতে হবে। একটা ব্যক্তির জন্য 100 টাকা এখানে পেমেন্ট করতে হবে। পারমিশন নেওয়ার পর তারপরেই আগে আপনারা যেতে পারবেন। আর এই ছোট ছোট ঘরগুলো দেখছেন, এগুলো ভাড়া নিয়ে আপনারা এখানে রেস্ট করতে পারেন। তো আমরা পারমিশন পেয়ে গেছি। তো এখন আমরা মরুভূমির দিকে রওনা দিচ্ছি। তো বন্ধুরা, আমরা মরুভূমিতে এসে গেছি। এখানে বোর্ডে দেখতে পাচ্ছেন লেখা আছে হোয়াইট রন রিসোর্ট। তো এর পাশ দিয়ে মরুভূমিতে এন্টার হতে হবে। তো আমরা আস্তে আস্তে এন্টার করব মরুভূমির দিকে। আর এখানে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখানে বালি আর মাটির রাস্তা, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর আস্তে আস্তে নমক শুরু হয়ে যাবে। এখানে লোকেশানটা খুব সুন্দর লাগছে। এখন আমি গাড়ির মধ্যে আছি, তো বাইরে ভীষণ ধুলো উড়ছে। তার কারণ হচ্ছে এখানে বালি আর বালি। তো কিছুক্ষণ যাওয়ার পর বালি শেষ হয়ে নমক শুরু হয়ে যাবে। তো গাড়ি বন্ধ করে আমরা চুপচাপ ভেতরে বসে আছি, কারণ ভীষণ ধুলো উড়ছে এখানে। তো বন্ধুরা, মরুভূমিতে পৌঁছে গেছি। তো এখানে গাড়ি কোনো পার্কিং করে আগে যেতে হবে, তার কারণ এখান থেকে নমক শুরু হয়ে যাচ্ছে। গাড়ি নিয়ে আগে আর যাওয়া যাবে না। তো এখানকার মাটিটা ভীষণ নরম, গাড়ির চাকাগুলো বসে যাচ্ছে। তো গাড়ি এখানে রেখে আমি হেঁটে হেঁটে আগে যাব আর মরুভূমির দৃশ্যটা আপনাদের দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকুন। এখানে হেলিকপ্টারের ব্যবস্থা আছে। হেলিকপ্টারে বসে আপনারা মরুভূমির দৃশ্যটা দেখতে পারেন। যত আমি এগিয়ে যাচ্ছি তত ভীষণ ভালো লাগছে, কারণ সাদা হয়ে আছে নমকে। আমার সঙ্গে আমার 3 বন্ধু আছে, ভীষণ ভালো লাগছে এবং আমরা ভীষণ মজা করছি। তো আমি আপনাদের নমকটা হাতে করে দেখাবো যে নমকটা কত সুন্দর। আমার একটা বন্ধু আবার খেয়ে দেখছে। আচ্ছা, যাই হোক, খুব সুন্দর একটা লোকেশানে আমরা এসেছি। তো আমরা যেই দিকেই তাকাচ্ছি শুধু নমক আর নমক। তো এখানে মাটিটা একটু নরম, তো হাঁটতে একটু অসুবিধা হবে। তো ওকে, হাঁটা যাচ্ছে মোটামুটি। এখান থেকে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার মাত্র 50 কিলোমিটার দূরে। আর আপনারা যদি কখনো গুজরাটে ঘুরতে আসেন, তাহলে রান অফ কচ্ছ এই নমকের মরুভূমিটা অবশ্যই ঘুরে যাবেন। এখানে আসতে গেলে আপনাদেরকে গুজরাট কচ্ছ ডিস্ট্রিক্টে আসতে হবে। তার জন্য আপনারা ভুজ রেলওয়ে স্টেশনে আসবেন যদি ট্রেনে করে আসেন, আর যদি প্লেনে করে আসেন তাহলে ভুজ এয়ারপোর্টে আসতে হবে। তারপরে ওখান থেকে আপনারা বাসে করে আসতে চাইলে বাসও পেয়ে যাবেন,
এবং প্রাইভেট কারে করে এলে প্রাইভেট কারও পেয়ে যাবেন। বাসে করে এলে 300 থেকে 400 টাকা পর্যন্ত টিকিট হবে, আর যদি প্রাইভেট কারে করে আসেন তাহলে কিন্তু 4000 টাকা পর্যন্ত টিকিট হতে পারে। তো এখানে ঘুরে যাবেন, এখানকার লোকেশানটা খুবই সুন্দর, খুবই সুন্দর একটা প্লেস। তো এখানে এলে আপনাদের ভালো লাগবে। এই মরুভূমির সবচেয়ে সৌন্দর্য জিনিস হচ্ছে সানলাইট। সূর্য অস্ত যাওয়ার সময় দূর থেকে নমকগুলো চিকচিক করে, কখনো ইয়েলো কালার হয়ে কখনো ব্লু কালার হয়ে, যেটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। এই মরুভূমিতে অনেক উট আছে এবং অনেক উটের গাড়ি আছে। তো মরুভূমিতে উট থাকে আমরা সবাই জানি, কিন্তু নুনের মরুভূমিতে এত উট থাকবে সেটা কিন্তু ভাবা যায় না, কারণ এখানে কিন্তু মাটিটা ভীষণ নরম, তবুও কিন্তু উট খুব সুন্দরভাবে যাচ্ছে। তো আমরা একটু উটে করে ঘুরে আসি। এখানে আসতে হলে ঠান্ডার মৌসুমে আসতে হবে। জানুয়ারি ফেব্রুয়ারি এই দুটো মাস সবচেয়ে ভালো ঘোরার জন্য, কারণ গরমে এলে গরমে এই মরুভূমিটা আর দেখা যায় না, জল হয়ে থাকে, আর বর্ষাকালে তো জল হয়েই থাকে। তো ঠান্ডার সময় এই মরুভূমিতে আসতে হবে। আর এখানে প্রত্যেক বছরে একটা উৎসব হয়, রণ উৎসব। তো এখানে রণ উৎসবের উপলক্ষে এখানে কোনো অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানটা এখানে শেষ হয়ে গেছে। তো রাত্রে এখানে কোনো সিঙ্গিং শো আছে, যার কারণে এত ভিড় আছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থাকবেন। আমি এরকম ধরনের ভিডিও আনতে থাকবো। তো দেখা হবে আবার পরের ভিডিওতে।